করছি। বড় সৌভাগ্য যে আজকের আমরা ভগবানের কথা শ্রবণ করবার সুযোগ পেয়েছি। শাস্ত্র বলেন মেঘাচ্ছন্ন দিনং ন দুর্দিনং, যেটা মেঘাচ্ছন্ন দিন হয় আমরা তাকে দুর্দিন বলে মনে করি, কিন্তু শাস্ত্র বলছেন না, যেটা মেঘাচ্ছন্ন দিন ওটা দুর্দিন নয়। যেদিন হরি কথা কীর্তন হয় না, যেদিন হরি কীর্তন হয় না সেই দিনটি হলো আমাদের কাছে প্রকৃত দুর্দিন। এটাকে আমাদেরকে জানতে হবে। তাই আজকের যখন আমরা ভগবত প্রসঙ্গ নিয়ে বসতে পেরেছি, এটাই আমাদের কাছে সব থেকে বড় সুদিন। যেদিন গৃহেতে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, মহাজনের দিব্য বাণী। যদি গৃহে হরি কীর্তন হয়, সেটা যদি গোলক বৃন্দাবন হয়, তাহলে বৃষ্টি হোক বা বৃষ্টি না হোক, রৌদ্র হোক বা রৌদ্র না হোক, তাতে কিছু যায় আসে না। আমাদের স্বভাব, আমরা কৃষ্ণ দাস, আমরা ভগবানের দাস। আমাদের পিতা গোলক বৃন্দাবনে থাকেন, স্বয়ং ভগবান কৃষ্ণ সবসময় তিনি নিত্য পার্ষদ সঙ্গে নিত্য লীলা রসে তিনি ডুবে থাকেন। সেটাই আমাদের আসল ঘর, সেটাই আমাদের লক্ষ্যস্থান, সেখানেই আমাদের যাওয়া কর্তব্য। তার জন্য হরি আরাধনা আমাদের প্রয়োজন। কিন্তু হরি আরাধনা কখন হয়? হরি আরাধনা সহজে হয় না। আরাধনা কখন হয়? আরাধনা তখনই হয় যখন আমরা হরিকে ভালোবাসবো। তো হরিকে আরাধনা করব কেন? হরিকে হরির প্রতি ভালোবাসা আমার আসবে কেন? আমি তো হরি সম্বন্ধে কিছুই জানিই না। হরিকে জানলে তবে তো, তার মহিমা জানলে তবে তো ভালোবাসা আসবে। কোনো জিনিসের প্রতি যদি আমার ভালোবাসার জন্ম হয়, তাহলে জানতে হবে তার আগে কিছু মহিমা শুনেছে, তবে ভালোবাসার জন্ম হয়েছে। তা ভগবানের প্রতি আমার ভালোবাসার জন্ম হবে কখন? যখন আমরা ভগবানের কথা জানতে পারবো, তার মহিমার কথা জানতে পারবো। এখন ভগবানের মহিমা কোথায় পাওয়া যায়? ভগবানের মহিমা কোথায় গেলে শোনা যায়? ভগবানের মহিমা কেবলমাত্র ভক্তদের কাছে রয়েছে। আর কোথায় রয়েছে? বলে শাস্ত্রে রয়েছে। আর কোথায় রয়েছে? বলে গুরুদেবের কাছে রয়েছে। তাহলে সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। সাধু শাস্ত্র আর গুরু বাক্য, এই তিনের আধারে যার জীবন গঠিত হয়, সে হলো ধন্য, তার জীবন ধন্য। তার মানব জীবন লাভ করাটাই সার্থক হয়ে যায় যখন সে হরিগুরু বৈষ্ণব সাধু শাস্ত্র গুরু বাক্য এর অধীনে জীবন যাপন করেন। আমরা এটা করব কেন? কারণ আমরা স্বরূপত দাস। তাই দাসের কর্তব্য ভগবানের আরাধনা করা। সেই সূত্রে আমরা ভগবানের আরাধনা করব, সেই সূত্রে আমরা ভগবানের সুখবিধান করব, সেই সূত্রে আমরা ভগবানের সুখবিধানের তাৎপর্যে জীবন অতিবাহিত করব। ভাগবতে বলছেন নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বতস্যাৎ। নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বতস্যাৎ। বিষয় ভোগ সব জায়গায় পাওয়া যায়, কিন্তু নিঃশ্রেয়স বস্তু সব জায়গায় পাওয়া যায় না। মর্মান্তিক কথা। বিষয় ভোগ সব জায়গায় পাওয়া যায়, বিষয় খলু সর্বতস্যাৎ। সর্ব জায়গায় বিষয় ভোগ পাওয়া যাবে, কিন্তু নিঃশ্রেয়স বস্তু সব জায়গায় পাওয়া যায় না। এখন প্রশ্ন উঠবে যে নিঃশ্রেয়স বস্তু বলতে কি বোঝায়? নিঃশ্রেয়সা কাকে বলে? নিঃশ্রেয়স বস্তু শব্দের হচ্ছে নিত্যমঙ্গলপ্রদ বস্তু। কি সেই নিত্যমঙ্গলপ্রদ বস্তু? সেই নিত্যমঙ্গলপ্রদ বস্তু হলো ভক্তি। ভক্তি একমাত্র নিত্য, ভক্তি একমাত্র শাশ্বত, ভক্তি একমাত্র সনাতন, ভক্তি একমাত্র যথার্থ মঙ্গল প্রদানকারী। এই জন্য ভাগবতের ভাষায় হলো নিঃশ্রেয়স, অর্থাৎ নিত্যমঙ্গল হচ্ছে লাভ করাই হচ্ছে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠতম কর্তব্য। যদি আমি নিত্যমঙ্গল স্বরূপ ভগবত ভক্তি করি, তাহলে জীবনে কি হবে? বলছে জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। যেদিন থেকে তোমার মনের মধ্যে বিশ্বাসের জন্ম হবে, সেদিন থেকে তোমার জীবনের সমস্ত দুঃখের অবসান হবে। যার কৃষ্ণ দাস এই বাণীর উপরে যার বিশ্বাস নেই, তার হরিভজন হচ্ছে না। সম্বন্ধ জ্ঞান যার হলো না, তার হরিভজন কি করে হবে? যার সম্বন্ধ জ্ঞান হয়েছে, সম্বন্ধ হলেই সেবা আরম্ভ হয়ে যায়।
যেখানে সম্বন্ধ নেই সেখানে সেবা শুরুই হয় না। কিছু বুঝতে পারলেন? এ কথাটা কোনো সাধারণ কথা নয়। যেখানেই সম্বন্ধ সেখানেই সেবা, সম্বন্ধ নাই তো সেবার কোনো প্রশ্ন আসেই না। রাস্তা দিয়ে কত লোক চলে যায়, আপনারা কি কাউকে ডেকে ডেকে এনে দুপুরে আপনার বাড়িতে খাওয়ান? খাওয়ান না। কিন্তু বেলা 2টোর সময় আপনারা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন, সেই সময় যদি আপনার আত্মীয় বাড়িতে আসেন, হাঁড়িতে তখন অন্নটুকু আছে, তরকারিপত্র শেষ হয়ে গিয়েছে, আপনি কি করবেন? শুধু অন্নটাকে বেড়ে দেবেন তো? তাহলে আত্মীয় যদি অসময়েও আসে তবু আমরা তার সেবা করতে বাধ্য। কেন? তার কারণ হলো তার সঙ্গে আমার সম্বন্ধ আছে। আত্মীয় যে টাইমে আসুক, অন টাইমে আসুন, যে টাইমে আসুন, তাকে সেবা করতে আমি বাধ্য। কেন? আমার সঙ্গে সম্বন্ধ আছে। কিন্তু রাস্তার লোক ওই যে আত্মীয়টা ধরুন 2:30টার সময় এসেছে, তখন সব আপনারা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলেন। ঠিক ওই আত্মীয়টা আসার আধা ঘন্টা আগে একটা বৃদ্ধ এসেছিল, এসে বলছিল, মা আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খেতে দাও। তখন বললে, বাবা এরকম অন টাইমে আসলে কি করে হবে, তুমি আজকের বাড়ি চলে যাও, আবার অন্যদিন এসো, এখন তো তেমন কিছু নেই, তুমি আগে ভাগে কোনোদিন আসবে, তোমাকে খেতে দেবো। তাহলে তার জন্য নতুন করে কিছু বানিয়ে তার খেতে দেব, এ টেন্ডেন্সিটা হলো না। সেই বৃদ্ধ ক্ষুধা নিয়েই বাড়ি থেকে ফিরে গেল। কিন্তু 2:30টার সময় যখন আপনার আত্মীয় এলো, তখন আপনি কি করলেন? তখন আপনি উঠলেন, আপনি তাড়াতাড়ি করে, দোকান বন্ধ করে শুয়ে পড়েছে, তাকে ডেকে তুলে দোকান থেকে মালপত্র নিয়ে এসে রান্না করে তবে খাইয়ে তবে আপনি শান্তি পেয়েছেন। এই গল্পটুকুর মধ্যে কিছু বুঝতে পারলেন? ওই রাস্তার বৃদ্ধ ভিখারির সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, তাই তার সেবা করবার কোনো টেন্ডেন্সি আমার ভিতরে নাই। কিন্তু আমার আত্মীয়ের সঙ্গে আমার সম্বন্ধ আছে, তাই সেবা আমি করতে বাধ্য, আমাকে সেবা করতে হবে। তাই বেদশাস্ত্র কহে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি 3, প্রেম 3 মহাধন। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম 3 মহাধন। এই সংসারে যতদিন আমরা জীবিত থাকব, এই 3টা বস্তুকে যে ধরতে পারবে, সে হলো এই সংসারের সব থেকে বড় বুদ্ধিমান, আর সে হলো এই সংসারের সব থেকে বড় ধনী। ভালো করে জেনে রাখবেন, ঘর দেখে লাভ নেই, রূপ দেখে লাভ নেই, কোনো জমি জমা দেখে লাভ নেই, কোথায় জন্মগ্রহণ করেছে দেখে লাভ নেই, কোন নিজ বংশে কি উচ্চ বংশে, তাতেও কোনো যায় আসে না। ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি হরিভক্তি বিলাসে বলছে, নমে অভক্ত চতুর্বেদী মদ ভক্ত সপচ প্রিয়। ভগবান বলছেন, আমার ভক্ত কোন কুলে জন্মগ্রহণ করলো তাতে কিছু যায় আসে না। নমে অভক্ত চতুর্বেদী, ভগবান নিজে বলছেন যে অভক্ত চতুর্বেদী। চতুর্বেদী মানে ঋক, সাম, যজু, অথর্ব, এই 4 বেদ পাঠে যিনি সক্ষম, তিনি হলেন চতুর্বেদী ব্রাহ্মণ। তাদেরকে আবার বলা হয় চৌবে ব্রাহ্মণ। চৌবে ব্রাহ্মণ বলা হয় কাদেরকে? চৌবে ব্রাহ্মণ বলা হয় এই চৌবে ব্রাহ্মণীর ঘরে মদনমোহন, সাক্ষাৎ যে মদনমোহন বিগ্রহ, সাক্ষাৎ মদনমোহন চৌবে ব্রাহ্মণীর হাতে ব্রজবাসীর ঘরে সেবা পেতেন। চৌবে ব্রাহ্মণীর পুত্র এবং ভগবান মদনমোহন দুজনে একসঙ্গে খেতে বসতেন। ছোট ছোট বাচ্চারা ভাই বোনে যেমন খেতে বসে মারপিট করে, মদনমোহন এবং চৌবে ব্রাহ্মণীর ছেলে একসঙ্গে খেতে বসে মারপিট করছে। সনাতন গোস্বামী মাধুগুরি ভিক্ষায় গিয়ে স্বচক্ষে দেখছে স্বয়ং ভগবান চৌবে ব্রাহ্মণীর ভক্তি প্রেমে বাধা হয়ে সেখানে পড়ে রয়েছে এবং সেই ব্রজবাসীর ঘরেই খাচ্ছে, তাদের এঁটো কাটা খাচ্ছে। সনাতন গোস্বামী অবাক হয়ে গেলেন। তো প্রেম কোনো বাধা মানে না, প্রেমের এমন বৈশিষ্ট্য আছে, প্রেম কোনো কিছু আইন মানতে চায় না। প্রেম এমন একটা সম্পদ, এই জন্য প্রেম শব্দটা শুনতে যত সহজ, প্রেম শব্দটা বুঝতে বহুত কঠিন। প্রেম প্রেম আমরা করি বটে, কিন্তু প্রেম কথার মানে জানি না। আমরা এই জড়জাগতিক কামকেই আমরা প্রেম বলে মনে করি না। শাস্ত্রে নিখুঁতভাবে বর্ণন করা হয়েছে, এইটা বুঝতে পারলেই জীবনে অনেক কিছু জানতে পারবেন। প্রেম কাকে বলে?
প্রেমকে বোঝাতে গিয়ে শাস্ত্র বলছেন প্রেম হলো নির্মল ভাস্কর, আর কাম অর্থাৎ কামনা বাসনাকে বোঝাচ্ছে কাম অন্ধতম। কি বললেন? অন্ধতম মানে কি? অন্ধ বললে হয়ে যেত, অন্ধকার বললে হতো, কিন্তু এখানে অন্ধতম কেন বললো? অন্ধকার, অন্ধকারতর, অন্ধকারতম, এই জন্য একেবারে বলে দিল অন্ধতম, অর্থাৎ সব থেকে বড় অন্ধকার হলো কাম। অমাবস্যার রাত্রের যে অন্ধকার, মিশমিশে কালো অন্ধকার, ওটাকেই কামের সঙ্গে তুলনা করেছে। আর প্রেম বোঝাতে গিয়ে কি বলেছে? দিবালোকের সূর্য, মধ্যাহ্নের সূর্য, নির্মল ভাস্কর। আর সেই প্রেম ধর্ম হচ্ছে এই বৈষ্ণব ধর্ম। এই প্রেম কোথায় হয় আর কাম কোথায় হয় খুব ভালো করে বুঝতে হবে। আপনারা যে বৈষ্ণব ধর্ম যাজন করছেন, কত বড় ভাগ্যবান আপনারা ভাবতেই পারবেন না। বলে প্রেম আর কাম কোথায় চলে? বলছে জীবে জীবে কাম হয় আর ঈশ্বরে জীবে প্রেম হয়। মনে থাকবে কথাটা? জীবে জীবে কাম হয় আর প্রেম ঈশ্বরে আর জীবে প্রেম হয়। আর আমাদের সংসারে আমরা ছেলে মেয়ে যদি হ্যালো হ্যালো করে ভালোবাসা করে, প্রেম করে, আমরা বলি প্রেম করছে, বলে প্রেম নয়, ওটা কামের পূর্বাভাস, ওটা প্রেম বলা যাবে না, ওটা কামের পূর্বাভাস, অর্থাৎ কাম অন্ধতম আর প্রেম নির্মল ভাস্কর, দিবালোকের সূর্যের ন্যায়। এই জন্য প্রেম তখনই সম্ভব হয় যখন ভগবানের প্রতি জীবের দিব্য ভালোবাসা জন্মায়, আদরের সঙ্গে প্রাণের রস মাখিয়ে সুন্দরভাবে ভক্তিপূর্ণভাবে ভগবানের সেবা করে, সেটাই হলো প্রেম, সেটাই হলো প্রেম। এটাকে ভালো করে জানতে হবে। তাহলে প্রেম শব্দ কোথায় প্রযোজ্য? প্রেম শব্দ একমাত্র ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে প্রেম শব্দটা জড় জগতের কোনো ভালোবাসার গল্পের সঙ্গে চলবে না। ওটাকে কামনা বাসনা। আমরা সংসার করি, এই সংসারে আমরা প্রত্যেকের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু আমরা কেউ প্রত্যেককে ভালোবাসি না। স্বামী স্ত্রীকেও ভালোবাসে না, তো স্ত্রী স্বামীকেও ভালোবাসে না, মা সন্তানকেও ভালোবাসে না, সন্তান মাকেও ভালোবাসে না, যদি সূক্ষ্ম বিচার করি। কিরকম সূক্ষ্ম বিচার? ওই প্রত্যেকটা ভালোবাসার পিছনে স্বার্থের গন্ধ আছে। স্বার্থে ঘা দেবেন, ছবল খেয়ে যাবেন। ছেলেটাকে টাইমে রেঁধে দেবেন, স্কুলে যাবে, কাজে যাবে, আপনি রান্না প্রতিদিন দেরি করে করে আর ট্রেন ফেল করে দিন, ছেলে কিরকম বলে আপনি বুলিটা তখন শুনতে পাবেন। স্বামীকে আপনি তার যা চাহিদা আছে সেগুলোকে আপনি বাধা দেবেন, দেখবেন ছবল খেয়ে যাবেন। অর্থাৎ এই সংসারে যে ভালোবাসা, এটা শুধু ঘুঘুর বাসা, এ শুধু ভালোবাসা নয়, এটা হলো ঘুঘুর বাসা। যেই স্বার্থে ঘা দেবেন, কেউটো সাপের মতো ছবল খেয়ে যাবে। বুঝলেন কি না? এই জন্য নাটকবাজি সংসারটা হচ্ছে, শুধু নাটক চলছে, এখানে কোনো ভালোবাসার আসল ভালোবাসা নেই। এই জন্য ভগবান ভালোবাসা চান, আমরা সবাই ভালোবাসা চাই, আর ভগবানও ভালোবাসা চায়। কিন্তু ভগবান যে ভালোবাসাটা চায়, সেই ভালোবাসাটা আমরা ভগবানকে দিতে পারি না। ভগবান কি ধরনের ভালোবাসা চায়, আমরা সেই ভালোবাসা চাই, ভগবানও সেই ভালোবাসা চায়। সেই ভালোবাসাটা নির্মল, সেই ভালোবাসা সুন্দর, সেই ভালোবাসা পবিত্র, সেই ভালোবাসা উত্তম থেকে উত্তম। সেই ভালোবাসা কি? যে ভালোবাসার পিছনে কোনো চাহিদা নেই, যে ভালোবাসার পিছনে কোনো স্বার্থের গন্ধ নেই। খুব মন দিয়ে শুনতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, যে ভালোবাসার পিছনে কোনো স্বার্থের গন্ধ নেই। তো সেই নির্মল সুন্দর নিষ্কপট ভালোবাসাটা কোথায়? ভাগবতে সেই কথাটা বলতে গিয়ে এত সুন্দর করে বলেছে। বলছে মানুষ ধর্ম 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 করে ছুটে বেড়াচ্ছে, কিন্তু ধর্মের প্রকৃত রহস্য কোথায় লুকিয়ে আছে? ধর্মের প্রকৃত রহস্য লুকিয়ে আছে কোথায়? পরিষ্কার বলে দিচ্ছে, সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক সজে। একবার ক্লিয়ার কাট, কোনো জড়তা নেই। মানব জীবনের সর্বশ্রেষ্ঠতম ধর্মটা কি? ধর্ম ধর্ম করে ছুটে বেড়ালে হবে না, ধর্মের মর্ম বুঝে। ওই জন্য চৈতন্য ভাগবতে বলছে, ধর্মের না জানিয়া মর্ম অধ্যাপনা করে, গর্ধবের প্রায় সেই শাস্ত্র বহি মরে। ধর্মের মর্ম না জেনে ধর্মের অনেক বক্তা এখন জগতে প্রচার করছে, ভাগবত কথা বলে বেড়াচ্ছে, হরি কথা বলে বেড়াচ্ছে, মানুষকে জ্ঞান দিয়ে যাচ্ছে, কিন্তু নিজের জীবনে হয়তো আচরণই করে না। আচরণ বিনা কোনো ধর্ম সিদ্ধ হয় না। এখানে সবই পুংসাং পর ধর্ম, ভাগবতের যুগান্তকারী শ্লোক।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। সবই পুংসাং পরধর্ম। আপনারা এই কথাটা বলবেন, আপনাদের ভাগবত পাঠ হয়ে যাবে। কারণ আপনারা বাড়িতে কবে এই শ্লোক পড়বেন তার তো ঠিক নেই। আজকের আপনারা উচ্চারণ করে রাখুন দেখি। আমি বলবো, আপনারা জোরে উচ্চারণ করবেন। যে যত জোরে বলবেন সে তত বেশি ফল পাবেন, যে ফিস করে বলবেন সে ফিস ফল পাবেন। ঠিক আছে? রেডি? ঝগড়া করতে পারেন আপনারা, ঝগড়ার বলমে বলবেন। ঠিক আছে? সবই পুংসাম। ভালো হয়েছে, আর একটু বলম বাড়িয়ে দিন, খুব ভালো, ভগবান খুব খুশি হবে। সবই পুংসাম পরধর্ম যত ভক্তির অদক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। আজকের আপনারা ভাগবতের শ্লোক উচ্চারণ করলেন। আচ্ছা বলুন তো, আপনাদের ভালো লাগলো কিনা? বুঝতে পারি বা না পারি, ভালো কিন্তু লেগেছে, এটা মানতে হবে, ঠিক কিনা? বুঝতে পারিনি, ভালো লেগেছে। আর যদি বুঝতে পারি আরো ভালো লাগবে, তাই না? এই জন্য বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ। এটা কি হচ্ছে এখানে? কৃষ্ণ শিক্ষা হচ্ছে। এই কৃষ্ণ শিক্ষা লাভ করতে করতে কখন যে ভগবানের প্রতি দিব্য ভালোবাসার জন্ম হবে তুমি বুঝতেই পারবে না। ওই জন্য সাধু সঙ্গে সবসময় জুড়ে থাকার কথা বলেছে। সাধুর সঙ্গে তুমি শুধু, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি সাধুদের সঙ্গে শুধু সবসময় ঘুরতেই থাকো। তোমার তিলক লাগবে না, তোমার মালা লাগবে না, তোমার ঝোলা লাগবে না, তোমার কিচ্ছু লাগবে না। তুমি শুধু সাধুদের সঙ্গে জুড়ে থাকো। সাধুরা যেখানে যাবে সেখানে যাও, বসে বসে হরিকথা শোনো, আর নাক সমান করে প্রসাদ পেয়ে চলে এসো। কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। কেউ প্রসাদ পাওয়ার জন্য তোমার কাছে 5টা টাকাও চাইবে না। কিন্তু হোটেলে ঢুকলে ভাই তোমার 100, 150, 200, কি ঠিক কিনা? আর সাধুরা যেখানে হরি কথা বলে সেখানে গেলে প্রেম সে প্রসাদ পাবে, কিন্তু তোমাকে কেউ টাকা চাইবে না, কি ঠিক কিনা বলো? তো এই যে প্রসাদের এরকম মহিমা আছে। যাই হোক, তাহলে আমরা কি কথা শুনছিলাম? হ্যাঁ, তোমার কোনো টাকা লাগবে না, শুধু সাধুদের সঙ্গে যাবে, ঘুরবে, আর প্রসাদ পাবে, আনন্দ করবে, হরি কীর্তন করবে। বলে ওই করতে 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 তুমি শুধু প্রসাদের লোভে যাবে, তোমার হরি কথা শুনতে যেতে হবে না। তুমি কিসের লোভে যাবে? শুধু প্রসাদের লোভে যাও। ওই প্রসাদের লোভে যেতে 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 তুমি যে কখন সাধু হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। হ্যাঁ, তুমি বুঝতেই পারবে না। বলে কেন? বলে ওই যে প্রসাদ না, ওই প্রসাদ হচ্ছে, প্রসাদকে বলা হয় ভগবানের অধরামৃত। প্রসাদ প্রসাদ বলি আমরা, প্রসাদের প্রতি আমাদের কোনো ভালো সুস্পষ্ট ধারণা বা জ্ঞান নেই। আমরা সাধুরা গুরু বৈষ্ণব বলেন, আমরা শুনি প্রসাদ প্রসাদ, কিন্তু প্রসাদের প্রকৃত মহিমা আমরা জানি না। চৈতন্য চরিতামৃতের প্রত্যেকদিন রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা অনলাইনে ক্লাস হয়। আজকে প্রায় 5 থেকে 7 দিন হচ্ছে শুধু প্রসাদের মহিমায় কীর্তন হচ্ছে। মহাপ্রভু জগতে প্রসাদ কি বস্তু তার কথা বর্ণন করছেন। প্রসাদ, মহাপ্রসাদ, মহামহাপ্রসাদ। প্রসাদ, মহাপ্রসাদ, মহামহাপ্রসাদ। কাকে প্রসাদ বলে, কাকে মহাপ্রসাদ বলে, কাকে মহামহাপ্রসাদ বলে সুস্পষ্ট ধারণা আমাদের আছে? প্রসাদ মানে কি? প্রসাদ মানে কৃপা, ভগবানের কৃপাকেই আমরা প্রসাদ বলি। তাহলে মহাপ্রসাদ কাকে বলে? বলে ভগবান যখন ভোগ লাগানো হয়, ভগবান যে ভোগ গ্রহণ করেন তার উচ্ছিষ্টতাকে, তার ফেলালবটাকে বলা হয় মহাপ্রসাদ। আর মহামহাপ্রসাদ কাকে বলে? যখন সেটা আবার উত্তম বৈষ্ণব গুরুবর্গ যখন সেই প্রসাদ সেবা করেন তারপরে যেটা বেরিয়ে আসে ওটা হলো মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ। তাহলে যদি আপনারা তিলকমালা ঝোলা লাগবে না, যদি সাধু সঙ্গে শুধু প্রসাদের লোভে আসেন, তাহলে প্রসাদ মানে কি বলা হয়েছিল? ভগবানের কৃপা।
আবার সেটা যখন ভগবানের উচ্ছিষ্ট হয়ে আসে সেটাকে কি বলা হলো? মহাপ্রসাদ। আবার সেটা যখন গুরুদেব ভোগ মানে গ্রহণ করেন সেটা কি হয়ে যায়? মহাপ্রসাদ। তাহলে আপনি প্রসাদের লোভে যদি আসেন তাহলে আপনি প্রত্যেকদিন কি পাচ্ছেন? কি পাচ্ছেন প্রত্যেকদিন? মহাপ্রসাদ। ওই মহাপ্রসাদ আপনাকে পাল্টি খাইয়ে দেবে। কে আপনাকে পাল্টি খাইয়ে দিল? হ্যাঁ, মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ আপনার জীবনে পরিবর্তন এনে দিল, ওটা একটা ফল। আবার দ্বিতীয় ফল কি? প্রত্যেক দিন সাধুর সঙ্গে যাওয়া মানে সাধুর দর্শন। আর সাধুর দর্শন হলো মানে কি হলো? দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। আর একটা পয়েন্ট পেয়ে গেলাম, ওদিকে প্রসাদও পেলাম, এদিকে সাধুর দর্শন পেলাম। এদিকে কি হচ্ছে, যখন সাধুর সঙ্গে গেলাম, ইচ্ছায় অনিচ্ছায় সাধুরা এখন হরি কথা বলবে, তারপর তো প্রসাদ দেবে। এখন কোনো শোনার ইচ্ছা নেই, কিন্তু চুপ করে বসে আছে। কি করবে? প্রথমে তার প্রসাদ দেবে না? দেবে কখন? হরি কথা হয়ে গেলে, কীর্তন হয়ে গেলে তবে দেবে। ওই যে বসে বসে শুনছে, কানের মধ্যে যে একটা দুটো করে ইঞ্জেকশন পড়ছে, একটা দুটো বোমা পড়ছে কানের মধ্যে, হলো 40টা কথা, দুটো কথার এমন হৃদয়ে লেগে গেল, ওরে বাবা এটা এই, নাহলে বাবা বাড়িতে আমি এটা আর করবো না, তাহলে এটাই আমি বাড়িতে কিন্তু পালন করব। কি হলো? পাল্টি খেলো। এবার বাড়ি থেকে সেই আচরণ আরম্ভ করে দিল। তাহলে ওদিকে প্রসাদ পেল, এদিকে কি হলো? সাধুর দর্শনে পবিত্র হলো, এদিকে সাধু মুখে হরি কথা শ্রবণ করলো। বলে হরি কথা শ্রবণ করলে কি হয়? এখন এখানে সাধুরা হরি কথা শ্রবণ করাবে, এরপরে লাস্টে কি হবে? কীর্তন হবে। কীর্তন হলে তখন কি করবে? ও বসে থাকবে, সবাই যদি হাততালি দেয় তাহলে উনি তখন কি করবে? হাততালি দেবে। আচ্ছা, সবাই যদি বাহু তোলে তখন উনি কি করবেন? বলে বাহু তুলবে। সবাই যখন উলুধ্বনি দিচ্ছে তখন উনি কি করবেন? বলে উলুধ্বনি দেবে। বলে হাতও তুললো, স্বর্গের দেবতারা আশীর্বাদ করলো। যখন তালি দিল তখন সঙ্গে সঙ্গে হাতের গ্রহের ফেরগুলো সব নষ্ট হয়ে গেল। আর যখন উলু দিল, ওই পাপ জীব আবার শুদ্ধ হয়ে গেল। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ও সাধু ওকে হতে হবে না, সাধু সঙ্গ করলেই, আরে ভাই এ তো স্বাভাবিক কথা ভাই, সোজা সাপটা কথা। তুমি বেশি দিন নয়, তুমি 15টা দিন গাঁজাখোরের সঙ্গ কর, 15 দিন তুমি কন্টিনিউ গাঁজাখোরের সঙ্গে থাকো, তুমি দেখবে পাক্কা গাঁজাখোর হয়ে যাবে। তুমি 15 দিন তুমি লোফারের সঙ্গ করবে, তুমি কি হয়ে যাবে? লোফার হয়ে যাবে। তুমি যদি 15 দিন সাধুর সঙ্গ করো, সাধুর ভাব তোমার মধ্যে প্রবেশ করে যাবে। এই জন্য সঙ্গ এমন একটা ব্যাপার, সঙ্গের দ্বারা কেউ নরক যাত্রা করে, আবার সঙ্গের দ্বারা কেউ গোলক যাত্রা করে। এই জন্য অসৎসঙ্গ ত্যাগে এই বৈষ্ণব আচার, শাস্ত্রে পরিষ্কার। দুঃসঙ্গ করবে আবার সাধু সঙ্গ করবে, দুটো হবে না। মদ খাবে তো মদ খাও, আর দুধ খাবে তো দুধ খাও। দুধও খাবো মদও খাবো, এটা হবে না। দুটো একটা। মদ খাবে তো খাও, ভালো করে আচ্ছা করে খেয়ে নাও, বোতলে বোতলে খাও, তাড়াতাড়ি তুমি নরক যেতে পারবে, কোনো অসুবিধা নেই। যেমন কর্ম, একটু জোরে বললেন না? যেমন কর্ম। হ্যাঁ, তাহলে বোতল বোতল মদ খেলে কোথায় যাওয়া যায়? কি সুন্দর, হ্যাঁ কি সুন্দর জায়গা। যারা বোতল বোতল মদ খাবে, খুব মিথ্যা কথা বলবে, পরের জমি জমা আত্মসাৎ করবে, লোক ঠকাবে, ধান্দাবাজি করে কপটতা করে ইনকাম করবে, তাদের জন্য নরকের জমি রেকর্ড হয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই, তোমাকে আলাদা করে কষ্ট করে টাকা দিয়ে রেকর্ড করতে হবে না, ও আপনা থেকেই তোমার নামে রেকর্ড হয়ে যাবে। কোথায় রেকর্ড হবে? নরক ভূমিতে একদম রেকর্ড হয়ে যাবে তোমার নামে জায়গা। তুমি দিব্যি আনন্দে গিয়ে সেখানে থাকতে পারবে। কি আনন্দ পাবে সেখানে বুঝতে পারবে, যখন যাবে তখন ফার্স্ট ক্লাস করে বুঝতে পারবে কি হয়। আর সাধু সঙ্গে থাকবে, হরি কীর্তন করবে, তোমার গোলক যাত্রা আটকায় কে? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য বস্তু নাই। তাহলে এই সংসার বন্ধন মোচনের একমাত্র রাস্তা কি? সাধু সঙ্গ। সাধু সঙ্গ। ওই জন্য মহাজন বলছেন সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো করো হে, সাধু সঙ্গ বিনা আর কোথা তব ইষ্ট। একদম পরিষ্কার বলে। সাধু সঙ্গ নাই তো তোমার জীবনে ইষ্টদেবের আরাধনা নাই। তাহলে তোমাকে কে শেখাবে, তোমাকে কে বোঝাবে? সাধু সঙ্গ বিনা কোনো কিছু তোমার জীবনে মঙ্গলের কোনো চিহ্নই থাকবে না।
এই জন্য সাধু সঙ্গের একটা প্রভাব আছে। সাধুদের কাছে বসলেই কি হয়, তোমার ইচ্ছায় অনিচ্ছায় হরিকীর্তন হবে। এখন হরিকীর্তন যখন হচ্ছে তখন তার কি করতে হবে, হরিকীর্তন বলতে হবে। সাধুরা 10টা বলছে, দুটো তো বলবে, দুটো তো বলবে, না কি বলবে? তো তো বলছে ভাগবতের চরম কথা বলছে, নাম সংকীর্তন করলে কি হয়। বলছে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। এই যে শ্লোকটি আপনারা শুনলেন, এই শ্লোকটি কোথাকার শ্লোক? হরে কৃষ্ণ। কোথাকার শ্লোক? ভাগবতের শ্লোক। হরে কৃষ্ণ। এদিক ওদিক তাকাবেন না, আমার দিকে তাকান। আবার শ্লোকটা বলছি, নাম সংকীর্তনং যস্য, সবাই বলুন, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। এই যে শ্লোকটি আপনারা শুনলেন এখন, এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতমের 18,000 শ্লোকের অন্তিম শ্লোক। এইখানে ব্যাসদেব কলম দিয়ে ভাগবতকে বিশ্রাম দিয়েছেন। এই শ্লোক একদম অন্তিম শ্লোক, উপসংহার শ্লোক দিয়ে দিলেন। এত কথা ভাগবতে লিখেছেন, লাস্ট বোমা মেরে চলে গেলেন, এক কলমের খোঁচাতে দিয়ে গেলেন নাম সংকীর্তনং যস্য। যে শ্রীমদ্ ভাগবতম সর্বশাস্ত্রাব্ধি বীজিষ সর্ববেদৈক সৎফল সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈক দিকপ্রদম সর্বভাগবত প্রাণ শ্রীমদ্ ভাগবত প্রভু কলিধ্যান্ত উদিত আদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত মদেক বন্ধু মৎসঙ্গিনী মদ্গুরমান মহাধন মন্নিস্তারক মদ্ভাগ্য মদানন্দ নমস্তুতে অসাধু সাধু দাদাইন অধীনিচ উচ্চতা করো হান মুঞ্চ কদাচিন মাং প্রেমনারিত কণ্ঠয় স্ফুর। শ্রীমদ্ ভাগবতমের মহিমা কীর্তন করলেন। সেই শ্রীমদ্ ভাগবতমের অন্তিম শ্লোকে একবারে পরিষ্কার ক্লিয়ার করে বলে দিলেন নাম সংকীর্তনং যস্য। যস্য মানে যার, নাম সংকীর্তনম যার নাম সংকীর্তন, যার নাম সংকীর্তন, খুব মন দিয়ে শুনবেন, নাম সংকীর্তনং যস্য অর্থাৎ যার নাম সংকীর্তন, যে নাম সংকীর্তন করলে সর্ব পাপ বিনাশনম। আমরা সকলে পাপ করতে জানি, আমরা সকলে পাপ করতে জানি, কিন্তু পাপ ধ্বংস করবার কৌশল তো জানি না। ভাগবতী অন্তিম শ্লোকে বলে দিয়ে চলে গেলেন তোমরা কলিহত জীব, কিচ্ছু পারবে না তোমরা, তোমরা শুধু সাধু সঙ্গে নাম সংকীর্তন করো, সাধুদের সঙ্গে জুড়ে থাকো আর নাম সংকীর্তন করে যাও। যদি করো তাহলে কি লাভ হবে বলেই দিল, সর্ব পাপ প্রণাশনম। বলো, সর্ব পাপ প্রণাশনম। মানে কি হলো, যদি তুমি তার নাম সংকীর্তন করো তোমার সমস্ত পাপ বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। ভাগবতের অন্তিম শ্লোক। এই কথা বলে আবার বলছেন প্রণাম দুঃখ সমনস্তং, প্রণাম দুঃখ সমনস্তং, প্রণাম দুঃখ সমনস্তং। যদি তুমি ভুল করেও ভগবান কৃষ্ণকে প্রণাম করো, আদর করে প্রণাম যদি না করো, তুমি যদি ভুল করেও ভগবান কৃষ্ণকে প্রণাম করো, সর্ব প্রণাম দুঃখ সমনস্তং, তোমার জীবনের যত দুঃখ জ্বালা যন্ত্রণায় তুমি ছটফট করছো জ্বলছো, সেই দুঃখের সমস্ত চিরকালের জন্য অবসান হয়ে যাবে। উপসংহার শ্লোক একদম। তাহলে ভগবানকে প্রণাম করলে কি হয় বলল? সমস্ত দুঃখের বিনাশ হয়। যার নাম সংকীর্তন করলে সমস্ত পাপ ধ্বংস হয়, যার প্রণাম করলে সমস্ত দুঃখের অবসান হয়, নমামি হরিং পরম, সেই হরিকে আমি নমস্কার করি বলেই ভাগবত বিশ্রাম দিয়ে দিলাম। তাহলে আমি একটু আগে কি বলছিলাম,
তোমার কিচ্ছু করতে হবে না, তোমার অত জানতেও হবে না, তোমার অত বুঝতে হবে না, তুমি শুধু সাধুদের সঙ্গে জুড়ে থাকো। আচ্ছা, আপনি যখন ডাক্তারখানায় যান, তখন ডাক্তার যখন ওষুধ দেয়, তখন ডাক্তারের ওষুধের উপরে আপনার সন্দেহ থাকে যে এই ওষুধটা দিচ্ছে সারবে কি না, কেন ওষুধটা দিল, এত টাকার ওষুধ কেন, এক একটা ট্যাবলেটের দাম 72 টাকা, পুরো 1 মাস খেতে বলেছে, 3টে করে দিয়ে নিয়ে, সব সারবে কি? আচ্ছা, আপনারা যখন ডাক্তার দেখান তখন এরম মনে মনে হয় তো নাকি? এরম মনে হয় না? ডাক্তার যখন দিয়েছে এটা সারবেই, খেতে আমায় হবে, বিশ্বাস করেন বলেই তো তবে তার কাছে গিয়েছেন। তাহলে ডাক্তারের উপর পূর্ণ বিশ্বাস করতে হবে, ডাক্তারের প্রেসক্রিপশনের উপর পূর্ণ বিশ্বাস করতে হবে। আর সাধুরা যে প্রেসক্রিপশন দিয়ে দিল, এই ভববন্ধন মোচনের রাস্তা কি বলে দিল? সাধু সঙ্গে জুড়ে থাকো, হরিনাম সংকীর্তন করতে থাকো, ইচ্ছায় অনিচ্ছায় প্রসাদ পাও, তাকে প্রণাম করো, তোমার পাপ সব ভস্মীভূত হবে, আর তোমার সমস্ত দুঃখের বিনাশ হবে। আচ্ছা, যদি পাপ চলে যায় তাহলে কি হবে? আবার প্রশ্ন, যদি আমার সব পাপ চলে গেল তাহলে কি লাভ হবে? তার লাভ বলছে শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান কৃষ্ণ বলছেন যে সাংতন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাম তে দ্বন্দ্বমোহর নিমুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতাং। পরিষ্কার বলে দিল কৃষ্ণ, ক্লিয়ার কাট, কোনো জড়তা নেই। যে সাংতু অন্তগতং পাপং, যার পাপরাশি শেষ হয়ে গিয়েছে, জননাং পুণ্য কর্মানাম, যার পুণ্য কর্মের সূচনা হয়েছে, তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা, এই সংসারের কোনো দ্বন্দ্ব কোনো মোহ তাকে আর আটকাতে পারবে না, তার থেকে নির্মুক্তা অর্থাৎ নির্মুক্ত হয়ে তার থেকে বেরিয়ে আসবে, সংসারের কোনো দ্বন্দ্বমোহের জালে আর সে জড়িয়ে থাকবে না। তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা, ভজন্তে মাং আমার ভজনা করবে, দৃঢ়ব্রতা দৃঢ়তার সঙ্গে ভজন করবে, শুধু করবে নয় দৃঢ়তার সঙ্গে ভজন করবে, সে আর কোনো দিকে ফিরে তাকাবে না। তখন সে কি করবে? আমার কি রান্না করলে আমার গোবিন্দের সুখ হবে, আজকের কোন ফুলের মালা গাঁথলে আমার গোবিন্দ সুখী হবে, কেমন করে মালা গাঁথলে আমার গোবিন্দ সুখী হবে, সুন্দর সুন্দর তার মনের মধ্যে ভাবনা হবে, গোবিন্দকে কীর্তন শোনাবে, গোবিন্দকে সুন্দর মৃদঙ্গের বাজনা শোনাবে, গোবিন্দের জন্য সুন্দর সুন্দর ভোগ রচনা করবে, গোবিন্দের ভক্তদের ডেকে আদর করবে, তাদেরকে নিয়ে হরিকথা শ্রবণ করবে। এইভাবে এইগুলো সব হচ্ছে ভক্তি অঙ্গ যাজন। এইটাই হলো নিঃশ্রেয়স বস্তু। এই নিঃশ্রেয়স বস্তু অর্থাৎ নিত্য মঙ্গলপ্রদ বস্তু যে লাভ করতে চায় সে হলো সংসারের সব থেকে বড় বুদ্ধিমান, সেই হলো সব থেকে সংসারে বড় ভাগ্যবান। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকের এই পর্যন্ত হরিকথার বিশ্রাম। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, 5 মিনিটের প্রশ্ন উত্তর হবে। যদি করো, হ্যাঁ আচ্ছা বলুন কি প্রশ্ন? মোর পঞ্চগ্রাস, হ্যাঁ, এই যে আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা আমরা বিষয় ভোগ করি, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ